আপনি কি কোরআন মুখস্থ করার সহজ উপায় খুঁজছেন? এই ভিডিওতে কোরআন হিফজ সহজ ও কার্যকরভাবে করার জন্য গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হয়েছে। প্রতিদিন কতটুকু মুখস্থ করা উচিত, কোন সময় মুখস্থ করা ভালো, কিভাবে ভুল কমানো যাবে, ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা জানব কোরআন মুখস্থ করার সহজ পদ্ধতি। যারা হাফেজ হতে চান বা কোরআন মুখস্থ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু টিপস দেব যা আপনার হিফজকে অনেক সহজ করে তুলবে। চলুন শুরু করি। প্রথমে আপনি নিয়তকে ঠিক করুন। কোরআন মুখস্থ করার আগে আপনার উদ্দেশ্য পরিষ্কার হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হিফজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শেখে ও তাতে আমল করে, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়েও উজ্জ্বল। আবু দাউদ শরীফের হাদিস। নাম্বার 2, সঠিক সময় বেছে নিন। ভোরবেলা ফজরের পর হিফজের জন্য সেরা সময়। রাতে ঘুমানোর আগে পুনরাবৃত্তি করুন, এতে স্মৃতিশক্তি মজবুত হয়। দিনে কমপক্ষে 3 থেকে 5 বার নতুন আয়াতগুলো পড়ুন ও মুখস্থ করুন। নাম্বার 3, ছোট ছোট অংশে মুখস্থ করুন। কোরআনকে ছোট ছোট অংশে ভাগ করে মুখস্থ করুন। প্রতিদিন 3 থেকে 5 লাইন মুখস্থ করুন, তারপরে আস্তে আস্তে পরিমাণ বাড়ান। নতুন মুখস্থ করার পর আগের আয়াত বারবার রিপিট করুন, এতে স্মরণশক্তি মজবুত হবে। নাম্বার 4, বারবার পুনরাবৃত্তি করুন। মুখস্থ করা আয়াতকে 10 থেকে 15 বার জোরে পড়ুন। একবার মুখস্থ করলে দিনে অন্তত 5 থেকে 7 বার পুনরাবৃত্তি করুন, ইয়ানিকে পড়তে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হিফজ করো, কারণ এটি উটের মতো পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হিফজ করো, কারণ এটি উটের মতো পালিয়ে যায় যদি তুমি এটিকে ধরে না রাখো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নাম্বার 5, এক নিয়মে মুখস্থ করুন। প্রতিদিন একই কোরআন শরীফ ব্যবহার করুন। নির্দিষ্ট একটি মসজিদ বা এক কোণে বসে হিফজ করুন। এক নিয়মে থাকলে আপনার ব্রেন তাড়াতাড়ি মুখস্থ করবে। নাম্বার 6, সুন্দর করে তেলাওয়াত করুন। যদি সম্ভব হয় তাজবিদের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করুন, এতে উচ্চারণ পরিষ্কার হবে এবং তাড়াতাড়ি মুখস্থ হবে। নাম্বার 7, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে যা শিখিয়েছ তা থেকে উপকার দাও এবং আমাকে আরও জ্ঞান দাও। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোরআনের কোন পারা মুখস্থ করতে চাচ্ছেন। সাবস্ক্রাইব করুন ইসলামিক সিনি চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আরও ইসলামিক ভিডিও পেতে পারেন। শেয়ার করুন, হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে কেউ হাফেজ হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।